বাচ্চারা এখানে ঝুলা ঝুলে নিচ্ছে সবাই মিলে। এই যে এখানে সবাই বসে ঝুলে নিচ্ছে। আজকে মানে পার্কের গেট খুলে দিয়েছে, অন্যদিন ক্লাস সময় খোলে না, কিন্তু প্যারেন্টস মিটিংয়ের দিনই খুলে দেয় সব বাচ্চাদেরকে। তো সবাই ঝুলে নিচ্ছে। ওই তো মেয়েকে ঝোলা ঝুলাচ্ছে, একটু ঝুলে নিচ্ছে, স্কুলের ঝোলা। কিন্তু এই যে আজকে প্যারেন্টস মিটিং ছিল, তো এখন প্যারেন্টস মিটিং হয়ে গেছে, একবারে ওকে নিয়েই চলে যাব মেয়েকে। তো বাসে যেতে গেলে আরও 1 ঘন্টা দাঁড়াতে হবে আর কি। তো আমি রিক্সা করে চলে যাব মেয়েকে নিয়ে। এই যে প্যারেন্টস মিটিংয়ে সবাই প্যারেন্টসরা এসছে। এটা হচ্ছে স্কুল, ভেতর দিকে আরো অনেক 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 বড়। এটা হচ্ছে মানে ছোট ক্লাসের 1 থেকে 5 পর্যন্ত। আর এই পাশে নতুন বিল্ডিং হচ্ছে, তার জন্যই মানে ক্লাসটা 2 ভাগে করে দিয়েছে। বাচ্চাদের 12টার থেকে আর বড়দের সকাল 7টার থেকে ক্লাস হয়। এই বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেলে হয়তো একসাথে সব ক্লাস হবে। আজকে 3 বছর ধরে হচ্ছে কাজ, এখনো কমপ্লিট হয়নি। অনেক অনেক বড় ঝুলনা, দেখো একসাথে কটা আছে, অনেকগুলি, 1টা 2টো 3টে 4টে 5টা। আর কোথায় ঝুলবি? আবার এটাতে উঠবে, দেখো সব বাচ্চা চলে গেছে, প্যারেন্টসরা। আমি মানে লাস্ট সময় এসছি আর কি, ঘরের কাজকর্ম সেরে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। কোথায়? আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি ঝুলে আসো, যাও। कुछ नहीं होगा, चलो ना। किस में बैठेगी? वो सीट नहीं है उस पे, देखो पूरा भर्ती हो गया। তো মেয়ে ঝোলা হয়ে গেছে, এখন মেয়েকে নিয়ে চলে যাচ্ছি ঘরে। এখন যেতে হবে রিক্সা করে, বাস দাঁড়িয়ে আছে, বাস যেতে একটু সময় নেবে। স্কুল টাইম যে ঠিক সেই টাইমে বাস যাবে, তার জন্য আর কি বাসে যাব না, ওয়েট করব না, চলে যাব এখন মেয়েকে নিয়ে। ব্যাগটা এত ভারী এত ভারী, আজকে বই দেইনি, শুধু কপি দিয়েছি। প্যারেন্টস মিটিং ছিল তো আমি তার জন্য বইগুলো দেইনি, শুধু কপি, জলের বোতল, টিফিন, ডায়েরি এসবই দিয়ে আজকে পাঠিয়েছি। তো তবুও যেমন আমার কাঁধ একদম ছিঁড়ে যাচ্ছে। আর অন্যদিন তো মানে বুকও থাকে, ও যে কী করে নিয়ে আসে জানি না, এতটা ভারী। তো সব বাচ্চারা এইভাবে নিয়ে যায়, খুব ভারী হয়, বাচ্চাদের খুব কষ্ট হয়। মামা এই দেখো, এই ঘুমিয়ে গেছে, এই দেখো, আমি দেখি, এই দেখো। চলো হচ্ছে ফটো উঠিয়ে নেব মেয়েকে একটা। সবাই এসে এখানে নাকি ফটো ওঠায়। এখানে ক্যান্টিন, এই যে সব রকমের ক্যান্টিন আছে। তো এই যে আসামের কালচার সব এখানে রেখেছে। হ্যাঁ হ্যাঁ তুলছি, দাঁড়া, টাচ করে না বাবা, ধুলো একটু, টাচ করে না। তো এই তো এখানে স্কুলের ক্যান্টিন আছে, ক্যান্টিন থেকে সিঙ্গারা নিয়ে নিলাম, আর স্নিকার্স নিয়েছে মেয়ে। তো এই যে স্কুলের ক্যান্টিন ভেতরে আছে, কিন্তু এখানে ভেতরে ক্যামেরা করা অ্যালাউ না, তো তার জন্য তো এখন একদম গেটের থেকে আউট হয়ে যাব আমরা। সিকিউরিটি দাঁড়িয়ে আছে ওখানে। তো চলো আউট হয়ে যাই। তো এই যে আমরা হাইওয়ে রোড পার হয়ে চলে এসেছি এপারে। ওই যে বোর্ড দেখা যাচ্ছে ব্লু কালারের, ওখানেই হচ্ছে স্কুল ভেতরে। আর এই যে স্কুল এরিয়াটা পুরোটাই সাদা আর ব্লু দিয়ে ঘেরাও করা, অনেক অনেক বড় স্কুল। আর এই যে গেটের বাইরেই হচ্ছে পাবলিক, কিন্তু এই পাশে এই যে দোকানগুলো আছে বড় বড়। আর এখানে হচ্ছে পাঞ্জাবি ধাবা আছে, সর্দারজি
দা ধাবা, পাঞ্জাবি ধাবা। এখানে অনেক রকমের নানান রকমের খাবার দাবার পাওয়া যায়, চিকেন মাটন সব কিছুই রাখে। তো এখানে মানে বাঙালিদের মতন খাবার নেই, কলেজ স্টুডেন্ট, অফিসের লোকরা যে আছে আর কি, ওদের জন্যই খাবার দাবার। আমাদের মতো পেট ভরে খাবার নেই আর কি, ব্রেকফাস্টের মতন আছে, ব্রেকফাস্ট বা টিফিন করার মতন সব কিছু। আর এই তো আমরা চলে যাচ্ছি এখন আমাদের রাস্তা হয়ে। এখন এই রাস্তাটা গিয়ে তারপর হচ্ছে মেইন রোড। কোনটা? এটা হচ্ছে আমরা যে ये जो थर्सडे को मैं रहर का दाल बनाता है ना, रहर का दाल येलो येलो कलर का गोल गोल, ওই रहर ডাল। এই যে ডাল, এই ডালটাই কিন্তু অরহর ডাল বলে আর কি। তো এইখানে তো সবাই হিন্দিতে অরহর ডাল বলে। হ্যাঁ হ্যাঁ কচু, হ্যাঁ চলো। হ্যাঁ তো এই যে এটা হচ্ছে আসামি, হ্যাঁ হ্যাঁ আসামিদের মানে সোসাইটি আর কি। এই যে ছোট ছোট ঘর এখানে। जब ये सब बड़ा हो जाता है तो ये लोग कोचू बन जाता है ये। তো চলো আমরা একটু আগে গেলেই মানে 2 মিনিট গেলেই মেন রোড, ওখানে গিয়ে রিক্সা ধরবো। তো এই যে দেখো আসামিদের ঘর, সুপারি গাছ তো একদম এখানের কমন সুপারি গাছ, সবার বাড়িতে বাড়িতে থাকবেই থাকবে। ওরা সবাই খায়, ওরা কেউ বাড়িতে গেলেও সুপারি দিয়ে ওয়েলকাম করে সবাইকে। এই যে আসামি ভাষায় কি লেখা যেন, বাংলায় মানে কিছুটা, শ্রী শ্রী রাধা কানু মন্দির। আর রড দেখো, আমাদের যেমন রড নিচে দিয়ে একটা ফুল স্টপ থাকে, আর এই যে রড পেট কাটা, ওটা হচ্ছে ওদের র। और मैं ये कौन सा सिस्टम का लाइट है? हाँ मामा ये कौन सा सिस्टम का लाइट है बोलो ना। সোসাইটি, হ্যাঁ এখানে একটা সামনে মন্দির আছে, ওদের পার্সোনাল মন্দির, অনেক বড় করে করেছে ভেতর। ये कौन सा सिस्टम का लाइट है? कहाँ पे? वो पीछे में था। हाँ ये गेट पे लगाया जाता है। এই যে দেখো সব কিন্তু আসামিদের ঘর, और वो ऊपर রেন্টেও দেয় ওরা, हमें खा सकते এখানে খুব রেন্টে চলে। मामा ऊपर में खा सकते हो नारियल। আমাদের যে মানে কমলা, এই যে গলি গলি অনেক গলি আছে এখানে। তো এখানে রেন্টটা বেশি চলে আর কি। যেমন আমরা তো কোয়ার্টারে আছি, কিন্তু অনেক অনেক চাকরিওয়ালারা সবাই বাইরে রেন্টেই থাকছে। আর হচ্ছে আসো, কি করছিস? তো এই যে দেখো আসামিদের ঘর, সুপারি গাছ তো একদম এখানের কমন সুপারি গাছ, সবার বাড়িতে বাড়িতে থাকবেই থাকবে। ওরা সবাই খায়, ওরা কেউ বাড়িতে গেলেও সুপারি দিয়ে ওয়েলকাম করে সবাইকে। এই যে আসামি ভাষায় কি লেখা যেন, বাংলায় মানে কিছুটা, শ্রী শ্রী রাধা কানু মন্দির। আর রড দেখো, আমাদের যেমন রড নিচে দিয়ে একটা ফুল স্টপ থাকে, আর এই যে রড পেট কাটা, ওটা হচ্ছে ওদের র। और मैं ये कौन सा सिस्टम का लाइट है? हाँ मामा ये कौन सा सिस्टम का लाइट है बोलो ना। সোসাইটি, হ্যাঁ এখানে একটা সামনে মন্দির আছে, ওদের পার্সোনাল মন্দির, অনেক বড় করে করেছে ভেতর। ये कौन सा सिस्टम का लाइट है? कहाँ पे? वो पीछे में था। हाँ ये गेट पे लगाया जाता है। এই যে দেখো সব কিন্তু আসামিদের ঘর, और वो ऊपर में রেন্টেও দেয় ওরা, हमें खा सकते এখানে हैं খুব রেন্টে চলে। मामा ऊपर में खा सकते हो नारियल। আমাদের যে মানে কমলা, এই যে গলি গলি অনেক গলি আছে এখানে। তো এখানে রেন্টটা বেশি চলে আর কি। যেমন আমরা তো কোয়ার্টারে আছি, কিন্তু অনেক অনেক চাকরিওয়ালারা সবাই বাইরে রেন্টেই থাকছে। আর হচ্ছে আসো,
কি করছিস? এখন ধনে পাতাটা দিয়ে দেবো। এই যে ধনে পাতাটা দিয়ে একটু রেখে দেবো। এখন চাপা দিয়ে দেবো একটু। তো রান্না কমপ্লিট। বাঁধাকপি আর হচ্ছে কমলকাট মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি। তো চলো, অনেকটাই কাজ আছে, এখন একটু সেরে নিই, তারপরে কড়ার থেকে নামিয়ে সব খাওয়া দাওয়া চলবে। তো এই তো আমরা রিক্সায় চলে এসেছি আমাদের গেটে। হ্যাঁ হ্যাঁ, বাস 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 বাস, কোথায় দাও। এই তো আমাদের গেট চলে এসেছি, এখন চলে যাব। এই তো রুমে চলে আসলাম, সিঁড়ি উঠতে উঠতে অবস্থা। তো শুভরাত্রি বন্ধুরা। দিনের বেলা তো মেয়েকে নিয়ে যে ঘরে এলাম, তারপর আর ক্যামেরা করাই হয়নি, কারণ মেয়ের হচ্ছে পরীক্ষা এসে গেছে। আবার পরীক্ষা মানে এখনও 1 মাস নেই, মানে 1 মাসেরও কম, 25-26 দিন এখনও আছে। তো আগের থেকে প্রস্তুতি, মানে মেয়েকে তো নিয়ে বসতে হবে, শেখাতে হবে, তার জন্য খুবই কম আসছি এখন ক্যামেরার সামনে। তো মেয়েকে নিয়ে এসে তো খাওয়া দাওয়া করে নিলাম, অনেকটাই লেট হয়ে গেছে। যাওয়ার সময় করে গেছিলাম এক তরকারি ভাতে। তো মেয়েকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে তো উঠে টিউশনি মাস্টার এলো, তারপরে চাটা করে খেলাম, কিছুই ক্যামেরা করা হয়নি। আর এখন বসিয়েছি হচ্ছে রান্নাটা চলো একটু শেয়ার করি। আর তো এই তো এখানে আছে পনির। এই যে অল্পটুকু, আজকে তো বৃহস্পতিবার নিরামিষ, অল্পটুকু পনির ছিল, আর আনা হয়নি, বাজারও যায়নি। পনির নিয়েছি আর আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর এটা হচ্ছে শালগম, আলুটা সেদ্ধ করে নিয়েছি, ভাজলাম না, ওইভাবেই দিয়ে দেব। তো নিরামিষ দিনে আমি একটু শর্টকাটভাবেই রান্নাটা করি, কারণ হচ্ছে মিক্সিতে তো মশলাটা করি না, মিক্সির মধ্যে পেঁয়াজ রসুন করা হয়, তার জন্য তো শর্টকাটভাবেই করে নিই আর কি। তো এখানে টমেটো, কাঁচা লঙ্কা, জিরে সম্বার দিয়েছি, গোটা জিরে দিয়ে সম্বার দিয়েছি। টমেটো কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে মশলাটা করে নেব, এখন করে নিয়ে রান্নাটা করে নেব। চলো আমি রান্নাটা করে শেয়ার করবো, তা নাহলে সব কিছু শেয়ার করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে। স্কুলে গিয়ে একটু ক্যামেরা করেছিলাম। তো চলো, তো এই যে আমার পনির রান্নাটা হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো হচ্ছে এই যে শাহী পনির মশলা নিয়েছি, এটা দিয়ে দেব। আর দিয়ে দেব ঘি অল্প, এই যে ঘিটাও দিয়ে দিলাম। ঘিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে একদম কমপ্লিট রান্না। আর এখানে করেছি হচ্ছে বাঁধাকপি, এই যে এখনই করা কিন্তু। তো চলো, রান্নাটা হয়ে গেছে, আমি একটু গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে মেয়েকে খাওয়া দেবো, ওর পাপাকে। তো শুভরাত্রি বন্ধুরা। এখন তো অনেকটাই রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, রান্নাবান্না তো একটু দেখালাম, একটু শেয়ার করলাম। আর মেয়ের স্কুলে গেছিলাম, ওটাও একটু শেয়ার করে দিলাম আজকে। তো এখন তো মেয়ের আবার হবে হচ্ছে ফাইনাল পরীক্ষা, মার্চে হবে ফাইনাল পরীক্ষা। পরীক্ষার রুটিনও দিয়েছে, হচ্ছে মার্চের 5 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা। তো এখন তো মার্কস ভালোই এসছে মেয়ের, সবটাতেই পাশ করে গেছে, ভালো মতন ভালো মার্কস পেয়েছে। আজকে অনেকটাই খুশি হয়ে গেলাম। মেয়ের স্কুলে টিচার যা বললো আর কি, আগে রুহি নেই, রুহি চেঞ্জ হয়ে গেছে। তো অনেকটাই মানে সব কিছু একা একা পড়তে পারে এখন, ইংলিশ, ইবিএস, হিন্দি সব কিছুও পড়তে পারে, মানে সবটাই ক্যাচ করে নিয়েছে। তো শুনে আজ এত এত ভালো লাগলো, কি বলবো, আর মানে বলার ভাষা নেই।
মেয়ে যে এত গ্রো করে গেছে। তো ঘরে এসে ওর পাপাকে বললাম, মানে আগে গেলেই মানে ক্লাস 1, 2, 3 পর্যন্ত, ক্লাস 4এও প্রথম দিকে অনেক অনেক টিচার বলতো ওকে ঘরে রিডিং পড়াও, ও যেন ভালো করে রিডিং পড়ে ঘরে। তো মানে অনেকটাই খারাপ লাগতো শুনতে আর কি। এবার গিয়ে যে এতটা চেঞ্জ হয়ে গেল মেয়ে, মানে কি বলবো, চেঞ্জ হয়ে গেছে। মানে ঘরেও আমাকে দেখতে হয়, ঘরেও পড়াতে হয়, ঘরেও টিউশনি মাস্টার আসে, তারপরেও মাস্টার চলে গেলে আমাকে দেখাশোনা করতে হয়, সব কিছু মেনটেন করতে হয়, ওর সাথে থাকতে হয়। তো এখন তো ভালোই রিডিং পড়তে পারে, ইংলিশও একদম মানে কি বলবো, মানে আমিও অতটা ভালো করে পড়তে পারবো না, ও যতটা সুন্দর করে ইংলিশ পড়ে নেয়। আর হিন্দিও খুব ভালো পড়ে। মানে এখন আর মোবাইলে যে স্কুলের মেসেজ আসে বা কোনো কিছু পড়া টড়া আসলে আমাকে আর মানে দেখতে হয় না, ওই সব বুঝে নেয়। এতটুক মানে ওর ব্রেনে এখন বসে গেছে। তো খুব ভালো লাগলো। জানি না এখন ফাইনালে কী হবে, ফাইনাল পরীক্ষা তো 5 তারিখ থেকে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ তোমরা একটু লাইক দিয়ে ফুল ওয়াচ টাইমটা দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।